আশপাশটা এত সুন্দর লাগছে আর এত পজিটিভ একটা ভাইব দিচ্ছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছি এখন সংকল্প চলছে, সংকল্প শেষ হলে গঙ্গা আরতি শুরু হয়। এখানে কি সুন্দর স্বস্তিক বানানো হয়েছিল পুরো প্রদীপ দিয়ে, যেটা এখন নিভে গেছে। আর ওখানে রয়েছে আরতির তাপ। হ্যাঁ, এটা বেনারস নয়, কিন্তু বেনারসের থেকে কিন্তু কম ফিল দিচ্ছে না পুরো ব্যাপারটা। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার পিছনে ভিড় দেখে ভাবছো যে কোথায় আছি, বেনারসে নেই, আছি কিন্তু আমি কলকাতাতেই। কলকাতায় কিন্তু এই বছরে দীপাবলি সেলিব্রেট করা হবে আগের বছরের মতন। আগের বছরেও আমি এসেছিলাম, কিন্তু তখন আমি কন্টেন্ট ক্রিয়েশন করতাম না, তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এই বছরে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে চলে এসেছি, তাই আমি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তো চলো, তোমাদের বেশি কথা না বাড়িয়ে দেখাই কলকাতার দীপাবলি উৎসব। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো দেখো, ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আমি এই মুহূর্তে চলে এসেছি ইডেন গার্ডেন স্টেশনে। আর আমি একটু লেট হয়ে গেছিলাম ট্রেনের কারণে, কারণ আজকে যেহেতু এখানে হবে তাই সব ট্রেন ক্যান্সেল ছিল, আর অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই। তোমরা দেখো, অলরেডি আরতি কিন্তু শুরু হবে, তাই ভালো করে একদম প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এবার শুধু শুরু হবে মাইকে অ্যানাউন্সমেন্টের পরে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখন সময় 5:30 বাজে, 5:30 বাজে, আর তাতেই দেখো এখনই এত ভিড়। এখনো আরতি শুরু পর্যন্ত হয়নি। আজকে তার জন্য ট্রেনও বন্ধ ছিল। তো চলো, আরতি শুরু হলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানের বিশেষ আকর্ষণ হচ্ছে এবছরের মহিলা ঢাকি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, মহিলা ঢাকি ঢাক বাজানোর মাধ্যমে কিন্তু এখানে পুরো প্রক্রিয়াটা শুরু করা হচ্ছে, গঙ্গা আরতি শুরু করা হচ্ছে। প্রত্যেক বছর বারাণসীতে হয়, এবং এবছরে বারাণসীর সাথে সাথে কিন্তু আমাদের কলকাতার বাবুঘাটেও এখানে হচ্ছে। আর শুধু ঢাক বাজাচ্ছে না, বেশ ভালো বাজাচ্ছে, খুব ভালো লাগছে শুনতে। এরকমভাবে কিন্তু অনুষ্ঠানের সূচনা করছে। দেখো এখানে কি অবস্থা, এরকম এইসব ভীষণ বাজে, দেখা যায় না কিছু না। দেখো এখানে কি খারাপ অবস্থা, এখানে সবাই ভিড়ে আলোগুলো পর্যন্ত নড়ে গেছে। আসলে আপনাদের সাথে সহযোগিতা আমরা করতে চাইছি। শান্তি শান্তি রে শান্তি সামা শান্তি রে ইয়াদো ইয়াদা সমিহসে তদনো অভয়ং গুরু সন্নহ গুরু প্রজাভ্যো ভয়ন্নহ পশুভ্যঃ। ওম শ্রীমন্মহাগণাধিপতয়ে নমঃ। হস্তে জল वैवशमन्वन्तरे अष्टाविंशत्तमे युगे कलियुगे कलिपतञ्चरणे जम्बूद्वीपे भारतवर्षे भारतखण्डे आर्यावर्तदेशान्तर्गत अभिमुक्तो वंग টিকে দুয়া আপনি মঞ্চে উপস্থিত হলেন। পদেব নমস্তুভ্যং। কাউন্সিলররা যারা এসেছেন, সুখদা পুরো প্রতিনিধি যারা এসেছেন মঞ্চে চলে আসেন। শত্রু বুদ্ধি বিনাশা। দেখো, এখন কিন্তু সংকল্প করা হচ্ছে, সংকল্প শেষ হলে তারপরে গঙ্গা আরতি শুরু হবে। তো দেখতেই পাচ্ছ এখন সংকল্প চলছে, সংকল্প শেষ হলে গঙ্গা আরতি শুরু হবে। দেখো, গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। सरोजरासी निज तपसी विहंग जल सर पशुपति।
बाबा भूतनाथ की, काली मैया की, समस्त देवी देवताओं की। नमः पार्वती पदे हर हर महादेव। प्रेस गंगा मैया की। দেখো দেব দীপাবলি উৎসব উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে গেটটাকে। এখানে আরো অনেক লাইট দেওয়া ছিল জানো তো, কিন্তু এত ভিড় ছিল যে সাইডে লাইট তারপরে লাইটগুলোকে খুলে দিয়েছে। তো বুঝতেই পারছো এখন ভিড়টা কম, কারণ ভিতরে অনেককে ঢুকতে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো ভিড় কিন্তু অনেকই আছে। আর ট্রেনও আজকে এই কারণে চলছে না, কারণ রেড লাইনের উপর দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকলে কি করে ট্রেন যাবে, তাই না? এখানে কি সুন্দর স্বস্তিক বানানো হয়েছিল পুরো প্রদীপ দিয়ে, যেটা এখন নিভে গেছে। আর ওখানে রয়েছে আরতির তাপ, সুন্দর লাগছে দেখতে পুরো ব্যাপারটা। আর ওপারেও কিন্তু হয়েছে, ওপারেও কিন্তু এখান থেকে আলোটা জ্বলছে, খুব সুন্দর, মানে অপূর্ব লাগছে দেখতে। দেখো এখানে এই যে সেটগুলো করা রয়েছে, যেখানে দাঁড়িয়ে আরতি করছে, এখানে কিন্তু অনেকেই প্রদীপ নিয়ে এসছে এবং প্রদীপ নিয়ে এসে জ্বালাচ্ছে এবং গঙ্গায় ভাসাচ্ছে। আর এখানে গেটটাও খুব ভালো লাগছে, তার সাথে চাঁদটা কি অসাধারণ লাগছে, দেখো মানে অপূর্ব লাগছে। চলো গঙ্গার ঘাটেও যাই, তোমাদেরকে গঙ্গার ঘাটেরও কিছু দৃশ্য দেখাই। দেব দীপাবলির উদ্দেশ্যে কিন্তু এখানে পুরো জায়গাটি এরকম রঙ্গোলি দিয়ে সাজিয়ে দিয়েছে, মানে রঙ্গোলি মানে কালার রঙ্গোলি, বাট দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আমাদেরকে বলেছিলাম সবাই বাড়ির থেকে প্রদীপ মোমবাতি নিয়ে এসে এখানে প্রদীপ জ্বালিয়ে নিজের ইচ্ছা মনোবাঞ্ছা চাইছে। তো দেখতে প্রচণ্ড ভালো লাগছে গঙ্গার ঘাটটা, পুরো লোকারণ্য চারিদিক, একটা অপূর্ব অনুভূতি হচ্ছে। তোমরা হয়তো যদি সামনের বছর আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা অসাধারণ দেখতে লাগতে পারে, আর কতটা অসাধারণ ফিল হতে পারে। হ্যাঁ, এটা বেনারস নয়, কিন্তু বেনারসের থেকে কিন্তু কম ফিল দিচ্ছে না পুরো ব্যাপারটা। লাইটের এগুলো কিন্তু অরিজিনাল, এগুলো জ্বালানো ছিল, এখন বন্ধ করে দিয়েছে ভিড়ের জন্য। আশপাশটা এত সুন্দর লাগছে আর এত পজিটিভ একটা ভাইব দিচ্ছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পাশের মন্দিরটাও কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, খুবই ভালো লাগছে দেখতে। তাদের সাথে শেয়ার করলাম এই বছরে কলকাতা দেব দীপাবলি উৎসব। তোমরা যদি চাও, ভগবানের যদি ইচ্ছা হয়, তাহলে সামনের বছর তোমাদের সাথে বেনারসের দেব দীপাবলি উৎসব অবশ্যই শেয়ার করব, এবং খুব শিগগিরই তোমাদের সাথে হয়তো যদি বাবা চায় তাহলে অবশ্যই বেনারসের গঙ্গা আরতিও শেয়ার করব। তো এরকম আরও নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে নতুন হলে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব যদি পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।